নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে আমি যে প্রতিবেদনে কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের যে ভবিষ্যৎ সেই নিয়ে। কিছুদিন আগেই কিন্তু আইএসএলে খেলা ক্লাবগুলো তারা কিন্তু এআইএফএফকে একটি চিঠি লিখেছিল যে পরবর্তী মৌসুমের জন্য আইএসএলে যে বিনিয়োগকারী সংস্থা হবে তাদের স্বচ্ছতা নিয়ে কয়েকটা প্রশ্ন করেছিল এবং সেই নিয়ে কিন্তু চিঠি দিয়েছিল এআইএফএফকে। এবং সেই চিঠির উত্তরে আজ এআইএফএফ ভারতীয় ফুটবলের প্রশাসনিক কাঠামো এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু দিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আজকে অর্থাৎ আজকে 20 এপ্রিল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে দেশের শীর্ষস্থানীয় একাধিক আইএসএল ক্লাব, বলা যেতে পারে সমস্ত ক্লাবের যে কর্ণধার, তাদের উদ্দেশ্যে এই চিঠিটা পাঠান, যেখানে ভারতীয় ফুটবলের উন্নয়ন, বাণিজ্যিক স্বচ্ছতা এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। চিঠিতে এআইএফের পক্ষ থেকে জানানো হয়েছে আইএসএল এবং ফেডারেশন কাপ, অর্থাৎ যেটাকে আমরা সুপার কাপ বলি, সেখানে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সত্ত্বের অংশীদার নির্বাচনের যে প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ফেডারেশনের যে শীর্ষ আধিকারিকরা নিয়মিতভাবে ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, এটা যার ফলে কিন্তু তিনি এই জিনিসটার সাথেও কিন্তু আশ্বস্ত দিয়েছেন যে তারা কিন্তু আইএসএল যখন চালু হয়েছে তার আগে থেকেই কিন্তু সমস্ত শীর্ষস্থানীয় যে ক্লাব আছে তাদের যে আধিকারিক আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ রেখেছে, যাতে আলোচনার মাধ্যমে কিন্তু সমস্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে ফেডারেশন আরও জানায় 2025 সালের ডিসেম্বর থেকে যখন আইএসএলের গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়, তখন কিন্তু ক্লাবগুলোর সঙ্গে যৌথ আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে কিন্তু তারা সংগঠিত এবং সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মনে করছে এসে। তবে এখানেই থেমে থাকছে না ফেডারেশন, ক্লাবগুলিকে কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে তারা চাইলে অতিরিক্ত কোনো কমিটি গঠনের প্রস্তাবও দিতে পারে, যেটা তারা আগেও দিয়েছিল। এবং এআইএফএফ স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ফুটবলের যে প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে যে কোনো গঠনমূলক পরামর্শকে স্বাগত জানানো হবে। সব মিলিয়ে এই চিঠির মাধ্যমে এআইএফএফ একটি বিষয় পরিষ্কার করেছে, ভারতীয় ফুটবলের উন্নয়নে ক্লাব ও ফেডারেশনকে একসঙ্গে কাজ করতেই হবে। স্বচ্ছতা, পারস্পরিক সহযোগিতা এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণই আগামী দিনে ভারতীয় ফুটবলকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছে দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এআইএফএফ। যুব ভারতী থেকে আমি সায়ন, রে স্পোর্টস।